নমস্কার। তৃতীয় পর্বে আজকে প্রথম অভ্যাস করব সাইড বেন্ডিং। চেয়ারে বসে কিভাবে করব। চেয়ারে সোজা হয়ে এভাবে বসবো, দুই হাত শরীরের দুপাশে রেখে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 10 টাইমস অভ্যাস করতে হবে। যখন সাইডে ঝুঁকবো তখন শ্বাস ছাড়বো, আবার যখন সোজা হব শ্বাস নেব, শ্বাস ছাড়বো, শ্বাস নেব, শ্বাস ছাড়বো, শ্বাস নেব, শ্বাস ছাড়বো, শ্বাস নেব। এভাবে দুদিকে 10 টাইমস অভ্যাস করতে হবে। এবার দেখাবো দাঁড়িয়ে যারা করব, দাঁড়িয়ে কিভাবে অভ্যাস করব। দুই পায়ের মাঝে সামান্য একটু ফাঁক করে সোজা হয়ে দাঁড়াবো। শ্বাস ছাড়তে ছাড়তে ডান দিকে, শ্বাস নিতে নিতে উপরে, শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ দিকে, শ্বাস নিতে নিতে উপরে, শ্বাস ছাড়তে ছাড়তে ডান দিকে, শ্বাস নিতে নিতে উপরে, শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ দিকে, শ্বাস নিতে নিতে সোজা। এভাবে 5 টাইমস টোটাল 10 টাইমস অভ্যাস করব। 1 2 3 4 5 6 7 8 9 10। যে যতটুকু পারবো ততটুকুই বেন্ড হব, জোর বা চাপ দিয়ে বেন্ড হব না। আচ্ছা, এবার অভ্যাস করব যে আসনটা, তার নাম হচ্ছে পবনমুক্ত আসন। পেটি হচ্ছে কিন্তু আমাদের বেশিরভাগ রোগের কারণ। খাবার যদি ঠিকঠাকভাবে হজম না হয় সেখান থেকেই কিন্তু গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বদহজম, নানা রকম সমস্যা সৃষ্টি হয়। সেই কারণে পেটকে সুস্থ রাখাটা খুব জরুরি। পবনমুক্ত আসন রেগুলার যদি অভ্যাস করা যায় তাহলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটির হাত থেকে যেরকম রক্ষা পাওয়া যায় সেরকম পায়খানা পরিষ্কার করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে এই আসনটি। যারা নিচে শুয়ে অভ্যাস করতে পারবেন করবেন, যারা পারবেন না তারা বিছানায় শুয়েও অভ্যাস করতে পারেন। প্রথমে কি করব, সোজা হয়ে এভাবে চিত হয়ে শুয়ে পড়ব। তারপরে ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে দুই হাত অঙ্গুলিবদ্ধ করে এভাবে যতটা সম্ভব চাপ দেওয়া যায় বুকের সাথে চাপ দিয়ে এভাবে ধরে হোল্ড করতে হবে, চাপ দিয়ে ধরে হোল্ড করতে হবে। 15 সেকেন্ডস হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পাকে আগের অবস্থায় নিয়ে যেতে হবে। ঠিক একইভাবে বিপরীত পায়েও করতে হবে, অর্থাৎ শ্বাস নিতে নিতে পা যতটা সম্ভব বুকের কাছে আসে, বুকের কাছে এনে দুই হাতের আঙ্গুল এভাবে অঙ্গুলিবদ্ধ করে বুকের কাছে এভাবে চেপে ধরতে হবে, যতটা সম্ভব চাপা যায়। এভাবে 15 সেকেন্ডস হোল্ড করতে হবে। 15 সেকেন্ডস হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 15 সেকেন্ডস হোল্ড হয়ে যাওয়ার পরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার পাকে আগের অবস্থায় নিয়ে যেতে হবে। এবার দু পা একসাথে হাঁটু থেকে ভাঁজ করে দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে যতটা সম্ভব বুকের কাছে চাপা যায় চাপতে হবে। এভাবে 15 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 15 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে যেতে হবে। যারা এভাবে অঙ্গুলিবদ্ধ করে করতে অসুবিধা হবে যাদের, তারা এভাবেও অভ্যাস করতে পারবে। ওকে, সিঙ্গেল লেগ ডবল লেগ মিলে হবে একটা রাউন্ড। এভাবে 3টে রাউন্ড অভ্যাস করতে হবে। আচ্ছা, পবনমুক্ত আসন 3 রাউন্ড অভ্যাস করার পরে দুই পা
1 ফুটের মতন ফাঁক করে 2 হাত শরীরের থেকে 1 ফুটের মতন দূরে রেখে হাতের তালু উপরে দিয়ে চোখ বন্ধ করে একদম পুরো শরীর ঢিলে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে এভাবে 5 সেকেন্ড রেস্ট নিয়ে নিতে হবে। 5 সেকেন্ড রেস্ট নেওয়ার পরে পরবর্তী আসন অভ্যাস করতে হবে। নেক্সট আসন অভ্যাস করব অর্ধ হলাসন। কিভাবে করব? প্রথমে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এভাবে পা মুভমেন্ট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক একইভাবে অপোজিট পায়েও করব। 2 সপ্তাহ মুভমেন্ট, সিঙ্গেল লেগ যদি আমরা এভাবে মুভমেন্ট করে নিই, যার যতটুকু পা উঠবে ততটুকুই ওঠাবেন, জোর করবেন না। কারুর যদি এতটুকু ওঠে এতটুকুতেই মুভমেন্ট করবেন। ধীরে ধীরে অভ্যাস করতে করতে ঠিক হয়ে যাবে। আচ্ছা, 2 পা সিঙ্গেল লেগ অভ্যাস করার পরে 2 সপ্তাহ যারা পারবো তারাই ডবল লেগ একবারে অভ্যাস করব, আর যারা পারবো না তারা ডবল লেগ অভ্যাস করতে যাবেন না, তারা সিঙ্গেল লেগই অভ্যাস করবেন। যারা ডবল লেগ অভ্যাস করবে কিভাবে করবেন? 1 2 3 4 5 রিল্যাক্সড করে শবাসনে 5 থেকে 7 সেকেন্ড বিশ্রাম নিয়ে আবার নেক্সট অভ্যাসে যেতে হবে। আচ্ছা, এবার বলি, যাদের এভাবে কোনো সাপোর্ট ছাড়া তুলতে অসুবিধা হবে তারা এভাবে এরকম কোনো পাতলা ওড়না বা কোনো কাপড়ের টুকরো নিয়ে এইভাবে পায়ের পাতার মাঝখানে দিয়ে 2 হাতের সাহায্যে এটাকে ধরে 1 2 3 4 5 এভাবে অভ্যাস করবেন। অভ্যাসের সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। আবার ঠিক বিপরীত পায়েও একইভাবে অভ্যাস করতে হবে। 1 2 3 4 5 রিল্যাক্সড। অভ্যাসের পরে অবশ্যই 5 থেকে 6 সেকেন্ড শবাসনে বিশ্রাম নিতে হবে। নেক্সট অভ্যাস করব মর্কটাসন। এই আসনটির, এই মর্কটাসনের নিয়মিত অভ্যাস পিঠ সংক্রান্ত অর্থাৎ মেরুদণ্ড, পিঠ, কোমরকে সুস্থ রাখতে সাহায্য করে। সোজা হয়ে শুয়ে পড়ব। 2 পা হাঁটু থেকে ভাঁজ করে এভাবে রাখবো। 2 হাঁটু জোড়া থাকবে, 2 পায়ের পাতাও জোড়া থাকবে। 2 হাত শরীরের দুপাশে কাঁধ বরাবর এভাবে সোজা করে রাখবো। শ্বাস ছাড়তে ছাড়তে 2 পাকে এই অবস্থায় ডান দিকে ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে মাথাকে বাঁ দিকে যতটা সম্ভব ঘোরানো যায় ঘোরাবো। এভাবে 2 থেকে 3 সেকেন্ড হোল্ড করতে হবে। 1 2 3 শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। তারপরে শ্বাস নিতে নিতে মাথা আর পা আগের অবস্থায় আনতে হবে। ঠিক একইভাবে বিপরীত দিকেও অভ্যাস করতে হবে। শ্বাস ছাড়তে ছাড়তে পা বাঁ দিকে, মাথা ডান দিকে। হোল্ড করতে হবে 3 সেকেন্ড। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। শ্বাস নিতে নিতে মাথা আর পা আগের অবস্থায় আনতে হবে। আবার পা ডান দিকে যাবার সাথে সাথে মাথা বাঁ দিকে ঘুরে গেল। হোল্ড। শ্বাস নিতে নিতে আগের অবস্থায়। শ্বাস ছাড়তে ছাড়তে পা বাঁ দিকে, মাথা ডান দিকে। হোল্ড
হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। শ্বাস নিতে নিতে মাথা পা আবার আগের অবস্থায়। দুদিক মিলে হবে একবার। প্রথমে সাধ্য অনুসারে অভ্যাস করতে হবে, তারপরে ধীরে ধীরে অভ্যাস বাড়িয়ে 5 বার করে করতে হবে, অর্থাৎ এদিকে 5 বার ওদিকে 5 বার। সমস্ত আসন অভ্যাস করার পরে 15 থেকে 20 সেকেন্ড এভাবে সব আসনে রেস্ট নিতে হবে। চোখ বন্ধ থাকবে, শরীর পুরো ঢিলা ছেড়ে দিতে হবে, হাতের পাতা উপর দিকে থাকবে, 2 পায়ের মধ্যে গ্যাপ থাকবে এবং 2 হাত শরীর থেকে একটু দূরে রাখতে হবে। এভাবে 15 থেকে 20 সেকেন্ড রেস্ট নিতে হবে। 3টে পর্বে যে যোগ অভ্যাসগুলো শেয়ার করলাম, সেগুলো যদি নিয়মিত অভ্যাস করা যায় তাহলে নিজেকে সুস্থ রাখাটা খুব সহজ হয়ে যাবে।